কারণ এই 10 দিনের ভিতরে সকল ইবাদত আছে, এই 10 দিনের ভিতরে আপনার হজ আছে, এই 10 দিনের ভিতরে আপনার কুরবানি আছে, এই 10 দিনের ভিতরে আপনি রোজা রাখতে পারবা, এই 10 দিনের ভিতরে আপনি ইস্তেগফার করতে পারবা, নামাজ পড়তে পারবা। কিন্তু এই 10 দিন বাদে যদি আপনি চাই হজ করতে, তা সম্ভব হইতো না। আজকে এই যে হজর মৌসুম যার প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, এটা মুফাসসিরে কেরাম বলে কইছেন অন্যান্য সকল দিন থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হইল গিয়া ও 10 দিন। অন্যান্য দিনগুলো আমলের চাইতে এই দিন কোনো বন্দার বন্ধে যদি আমল করে তে সবচাইতে বেশি আল্লাহ তারে যাজা দান করেন। সুবহানাল্লাহ। কারণ এই 10 দিনের ভিতরে সকল ইবাদত আছে, এই 10 দিনের ভিতরে আপনার হজ আছে, এই 10 দিনের ভিতরে আপনার কুরবানি আছে, এই 10 দিনের ভিতরে আপনি রোজা রাখতে পারবা, এই 10 দিনের ভিতরে আপনি ইস্তেগফার করতে পারবা, নামাজ পড়তে পারবা। কিন্তু এই 10 দিন বাদে যদি আপনি চাই হজ করতে, তে সম্ভব হইতো না। এই 10 দিন বাদে যদি চাই আপনি কুরবানি দিতে, সম্ভব হইতো না। যদি বলেন আপনি আগামী মাসে আমি হজ করে নিব, হজের একটা নির্ধারিত দিন আছে না নাই, মাস আছে না নাই, কুরবানির একটা নির্ধারিত তখন যদি আপনি রোজারি তো কুরবানি দিলে তাতে সম্ভব হইব নি? সম্ভব হইতো না। এর লাগে এই 10 দিনের ফজিলত আলাদা। এই 10 দিন যদি রাসূলুল্লাহ ফরমাইছেন আরবার দিন কোন আল্লাহর বান্দা বা বান্দা যদি রোজা রাখিলায়, আল্লাহ তার পিছনের জিন্দেগীর সব গুনাহে মাফ করে দিলেই বাবা সুবহানাল্লাহ। এই আরফার মাঠে কোন মানুষ যারা আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহ যারা তৌফিক দিছে, যারা আরফার মাঠে গিয়া যদি কোনো না কোনো হলে যদি বেমার লাহরিস বেমার অবস্থায় যদি কোনো না কোনো হলে গিয়া আরফার মাঠে যদি আল্লাহর বান্দা একবারটা গিয়ে উপস্থিত হয়ে যায়, আল্লাহ তারে মাসুম বানাইয়া পাঠাইবা সুবহানাল্লাহ। আরফার মাঠে গিয়ে আপনি খালি উপস্থিত হয়ে গেলেও আল্লাহ কেটা করছেন, মাফ করে দিলেইছেন। আপনার দিলে যদি আমি মাফ পাইছি কিনা তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। কারণ আরফার মাঠে যারা গিয়ে উপস্থিত হয়ে গেছে, আল্লাহ তাআলা কিতাব করছেন, মাফ করে দিলেইছেন। আবার রাসূলুল্লাহ ফরমান যদি কোনো আল্লাহর বান্দা ওখানে যদি রওজা শরীফ গিয়া জিয়ারত একবার করিলাই, হায় রে হায়, অনেক মানুষ আছে রাসূলুল্লাহ রওজা শরীফ জিয়ারত করতে কিতা করব, বাধা দিব। রাসূলুল্লাহ রওজা শরীফ জিয়ারত করলে আল্লাহ রাসূলে ফরমায় যে আল্লাহর বান্দা আমার রওজা শরীফ আইয়া জিয়ারত করিল, আমি আল্লাহকে শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহ রওজা শরীফ যাইবার আপনার আমার রওজা শরীফ যাইতা জিয়ারত করতে আশা আছে না নাই? আশা আছে। আল্লাহ আমারে বারবার নবীজির রওজা শরীফ নিয়ে হাজিরা দেওয়ার তৌফিক দিতে হোক, আমিন। হাজিরানে কেরাম, এমন একটা মৌসুম আল্লাহ আপনারে আমার নিয়ে হাজির করাইছে, যে মৌসুম আল্লাহর বান্দা বান্দি হলে আল্লাহর করে চতুর্দিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া ঘুরিতে আসেন। অনেক বান্দা বান্দি হলে হজের আসন চুমা দিতে আসেন, অনেক বান্দা বান্দি হলে সাফা মারওয়াত দৌড়াইতে আসেন। আল্লাহর বান্দা বান্দি হলে ডাকর উসিলা যে সময় আল্লাহ হইয়া আল্লাহর বান্দা বান্দি হলে যে সময় ডাক দিবা, আর আপনি আমি বাংলার জমিন থেকে যে সময় আল্লাহরে ডাক দিমু, যদি আপনার আমার ডাক আল্লাহর বান্দা বান্দি হলে ডাকর লগে যদি মিলি যায়, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে মাফ করে দিলেই তা পারো। হাজিরানে কেরাম, আমরা যে আশা রাখতাম আল্লাহর দরবার, আল্লাহ তান বাড়িতে নিতা, বহুত রাস্তার ফকির হলে আল্লাহ আল্লাহর বাড়িতে নিছে না নিছে না? আল্লাহর বাড়িতে নিছে, আল্লাহর বাড়িতে নিছে। আল্লাহ আপনার আমার কথা তৌফিক দিতে আল্লাহর বাড়িতে যাইবা।